এমন ভাবে কেন দেখছো গো আমাকে? ভয় পেয়ে গেলা নাকি? আরে আরে আমি ভূত লয় গো। হ্যাঁ, যদিও গায়ের রং তো ভূতের মতোই কালো বটে। মনে নাই? তোমরা তো সব সময় তাই বলতা আমার মধ্যে আর ওই কালো বিড়ালটোর মধ্যে নাকি কোনো পার্থক্য নাই। হ্যাঁ গো, হ্যাঁ, আমি তোমাদের সেই কলমি গো, শিবু সোরেনের মেয়ে। এবার মনে পড়েছে? এখনো বিশ্বাস করতে পারছো না লয় ধীরাজ? বলো, ভাবছ এ কিভাবে সম্ভব? সে তো অনেক আগেই। বুঝেছি, আমায় দেখে তোমার পুরনো কথাগুলা মনে পড়ছে লয়। ভাবছ আমি কি করে বেঁচে গেলাম? মেয়ে মানুষের পরাণ তো, তাই হয়তো মরতে পারি নাই। আমি শিবু সোরেনের মেয়ে কলমি, লাল পাহাড়ের দেশের শিমুল পলাশের গায়ের কালো মেয়ে কলমি। তোমার ঘরে কাম করতাম গো শহরের বাবু, মনে পড়েছে? তুমি বলতা কালো হলেও আমার নাকি গড়ন খুব সুন্দর, লাল পলাশ আর হলুদ ডুরে কাটা শাড়িতে আমাকে আমাকে নাকি অপরূপা লাগে। আমিও বিশ্বাস করেছিলাম। ফাগুন মাসের দক্ষিণা বাতাস আর এক ঝাঁক কোকিল কুহু সুরে ডেকে উঠেছিল তোমার কথায়। কিন্তু কিন্তু তুমি তো শহরের বাবু, লেখাপড়া জানো, তাই আমি কখনো ভালোবাসার কথাটা বলতে পারিনি তোমাকে। কিন্তু সেদিন যখন তুমি ভালোবাসি বলে জড়িয়ে ধরেছিলা, তখন এক লহমায় ভুলে গেছিলাম আমি কে বটি। এক অনাবিল আনন্দে ভেসে গেছিলাম আমি যে শিবু সোরেনের অশিক্ষিত কালো মেয়ে। আমাকে ভোগ করা যায়, ভালোবাসা যায় না। আমি ভুলে গেছিলাম গো। তবু উজ্জ্বল যৌবন ধরে রাখতে পারি নাই সেই দিন। নিজেকে সমর্পণ করেছিলাম তোমার কাছে। তুমিও কথা দিয়েছিলা আমাকে বিয়ে করবা। তাই তো সেদিন নির্জন পাহাড়ের কোলে পোড়ো মন্দিরের কাছে নিয়ে গেছিলা। তোমার পছন্দের হলুদ ডুরে কাটা শাড়ি, খোপায় পলাশ ফুল আর পায়ে আলতা পরেছিলাম। গায়ের রঙের কথা ভুলে গিয়ে মনের রঙে রাঙিয়ে তুলেছিলাম নিজেকে। আর কিছুক্ষণের মধ্যে সোহাগী সিঁদুর উঠবে আমার মাথায়। আনন্দে তোমার বুকে মুখ লুকিয়েছিলাম। তুমিও আদরে আদরে আমাকে ভরিয়ে নিয়েছিলা। কিন্তু কখনো বুঝতে পারি নাই ওটা আসলে কালকে ওটার ছবল ছিল। ভালোবাসার অছিলায় পাহাড় থেকে ঠেলে ফেলে দিয়েছিলা তুমি আমায়।
তারপর আর কিছু মনে নাই। যখন জ্ঞান ফিরল তখন দেখি অচেনা কিছু মানুষ আমাকে ঘিরে দাঁড়াই আছে। পাহাড়ের উপর থেকে সেদিন তুমি আমায় ঠেলে ফেলে দিয়ে প্রমাণ করেছিলা কালো মেয়েদের ভোগ করা যায়, কিন্তু বিয়ে করা যায় না। যে সোহাগী সিঁদুর আমার সিথিটা রাঙাতো তার পরিবর্তে রক্তে রেঙেছিল সিথি সেই দিন। আসলে আসলে মেয়ে মানুষের জানতো, তাই এখনো বেঁচে আছি। তবে তোমাদের মতো পুরুষের লেগে আমার মতো কালো মেয়ে কলমে রইল এক রাস ঘৃণা আর করুণা। তোমাদের করুণা করা যায়, ভালোবাসা ভালোবাসা যায় না, ভালোবাসা যায় না। লেখিকা পারমিতা মণ্ডলের কলমে শুভস্বপ্না মুখোপাধ্যায়ের কণ্ঠে আজকের কাহিনী আমি কলমি বলছি। শব্দ সংযোজন ও সামগ্রিক পরিচালনায় আমি সাম্য। নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পকল্পদ্রুম চ্যানেলের অনুগল্প ও কবিতাগুলি আপনাদের কেমন লাগছে তা অবশ্যই লাইক ও কমেন্ট করে জানান আমাদের। বিগত 1 বছরে আমাদের চ্যানেলের অন্যান্য উপস্থাপনাগুলি শুনে দেখবার অনুরোধও রইল আপনাদের কাছে। ভিন্ন ভিন্ন স্বাদের শ্রুতিনাট্য ও কাহিনীগুলি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সমর্থন জানাতে পারেন। এছাড়া আপনি যদি আমাদের কোনো লেখা পাঠাতে চান কিংবা চ্যানেলে কণ্ঠশিল্পী হিসেবে যোগদান করতে চান, তাহলে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া ইমেল আইডিতে যোগাযোগ করতে পারেন। আপনাদের জীবনের কাহিনীও প্রেম এবং ভালোবাসায় পরিপূর্ণ হয়ে উঠুক এই কামনা করি। ভালো থাকুন, ভালোবাসায় থাকুন।